শাপলা চত্বর হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও সাবেক মন্ত্রী দীপু মনিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, এই মামলা সম্পর্কে সবশেষ কি তথ্য আছে জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। মূলত 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ এবং অবস্থান কর্মসূচিতে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, সেই মামলাটি কিন্তু দীর্ঘ প্রায় 1 দশক পর হলেও কিন্তু আলোর মুখ দেখতে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে আসলে আমরা জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত 58 জন নিহত হওয়ার স্পষ্ট প্রমাণাদি কিন্তু তারা পেয়েছেন, এমনটাই দাবি করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। এবং একই মামলায় আসলে এখন পর্যন্ত 6 জন গ্রেফতার রয়েছেন। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, একই সঙ্গে গ্রেফতার রয়েছেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান সহ 6 জন আসামি গ্রেফতার রয়েছেন। এবং আজকে মূলত সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা, সাবেক মন্ত্রী দীপু মনিকে এই মামলায় আসলে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, এবং সেখানে যদি আদালত ট্রাইব্যুনাল তাদের আবেদন গ্রহণ করেন, তাহলে তাদেরকে আসলে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত আসলে যে বিষয় নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই হামলার ঘটনার পরপরই 71 টেলিভিশনে সমীকরণ নামীয় একটি অনুষ্ঠান প্রচার করেছিলেন সাংবাদিক ফারজানা রূপা, এবং সেখানে তিনি মূলত আসলে দেখানোর চেষ্টা করেছিলেন যে এই শাপলা চত্বরের ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এবং সেই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসাবে আসলে ধারণা করা হচ্ছে মোজাম্মেল বাবুকে। এবং একই সঙ্গে ওই অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একটি সাক্ষাৎকার কিন্তু প্রচারিত হয়েছে, এবং সেখানে দীপু মনি স্পষ্টভাবে আসলে জানিয়েছিলেন যে যারা আসলে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কথা বলছেন সেটি পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন যে রং মেখে মূলত আসলে ওই সময়ে যারা ওই সমাবেশে এসেছিলেন তারা শুয়েছিলেন, যার কারণে আসলে বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডের ঘটনাটি দেখানো হয়েছে। এবং প্রসিকিউশন বলছে যেটি একেবারেই পুরোপুরি উদ্দেশ্যমূলক, এবং এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই মূলত আসলে এই একটি একটি কমপ্লিট আসলে একটি পূর্ব পরিকল্পিত ঘটনাই বলে ধারণা করছে আসলে প্রসিকিউশন, যার কারণে তারা মনে করছেন যে এই 3 জনকে আসলে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তো আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যে এই মামলায় তাদেরকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে কি হয়নি, তখন হয়তো আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।